আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকেলের স্ন্যাক্স। 5 মিনিটে তৈরি করে ফেলুন বিকেলের নাস্তা রেসিপি। তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আরও নিয়ে নেব সামান্য পরিমাণ লবণ। আরও দিয়ে দেব কিছুটা কালো জিরে। কালো জিরে দেওয়ার ফলে এর স্মেলটা অনেকটাই সুন্দর আসে। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল। এখন হাতের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণ মিক্সড করে নেব। ময়দার সাথে তেলটা ভালো করে মেখে নিতে হবে, এতে ডোটা অনেকটাই সফট হবে। তাই এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। মিক্সড হয়ে গেলে হাতের সাহায্যে চাপ দিয়ে যদি দলা হয় তাহলে বুঝে যাবেন সবগুলো মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নেব। একেবারে পানি ঢেলে দেওয়া যাবে না, তাহলে ডোটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নিতে হবে। এরপর হাতের সাহায্যে ভালো করে মথে নেওয়ার পর সামান্য পরিমাণ তেল দিয়ে ডোটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এ পর্যায়ে অন্য প্রসেসটি দেখে আসি। আমি এখানে 2টি বড় সাইজের আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর আলুগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুটি ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো দানা না থাকে। এ পর্যায়ে দিয়ে দেব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেব 1/3 চা চামচ হলুদের গুঁড়ো, আরও দিয়ে দেব 1/3 চা চামচ চাট মশলা, আরও দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1/3 চা চামচ লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিতে হবে। কয়েক মিনিট সময় নিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নেব। এ পর্যায়ে সবগুলো উপকরণ মিক্সড হয়ে গেলে সাইডে রেখে দেব। ফিরে এসেছি 10 মিনিট পর। ডোটি অনেকটাই সফট হয়ে গেছে। এ পর্যায়ে হাতের সাহায্যে ভালো করে মথে নেব। এ পর্যায়ে লিচিটাকে 2টি ভাগ করে নেব। এ পর্যায়ে 1 টুকরো লিচি সাইডে রেখে দেব। এখন একটি লিচি সুন্দর করে ভালো করে মথে নিয়ে একটি রুটি তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে সামান্য পরিমাণ ময়দা দিয়ে আমি একটি বেলনের সাহায্যে ভালো করে রুটি তৈরি করে নেব। রুটিটি এই পর্যায়ে একটু পাতলা করে নিতে হবে। রুটিটি হয়ে গেলে একটি চাকুর সাহায্যে চতুর্ভুজ করে কেটে নেব। পিঠাটির ডিজাইনের জন্য এভাবে কেটে নেবেন। এরপর বাকি অংশগুলো সাইডে রেখে দেব। এভাবে 2টি রুটি তৈরি করে চতুর্ভুজ করে কেটে নেব। এ পর্যায়ে তৈরি করে রাখা আলুর পুরগুলো উপরে ভালো করে লাগিয়ে নিতে হবে। আলুর পুরটি চারিদিকে সমানভাবে লাগিয়ে নেব। ঝটপট বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটি একদম পারফেক্ট। বাসায় গেস্ট বসিয়ে রেখে এই নাস্তাটি অল্প সময়ে তৈরি করে দিতে পারেন। আলুর পুরটি চারিদিকে লাগানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা চতুর্ভুজ করে কেটে রাখা রুটিটি উপরে লাগিয়ে দেব। রুটিটি চারিদিকে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এরপর একটি বেলনের সাহায্যে উপরে ভালো করে ডলে নেব যাতে রুটিটি সেট হয়ে যায়। দেখার সৌন্দর্যের জন্য আমি একটু সাইড থেকে কেটে নেব। এভাবে একটির উপরে অন্যটি লাগিয়ে নিয়ে সুন্দর করে সেট করে নিতে হবে। এ পর্যায়ে একটি বেলনের সাহায্যে উপরে ভালো করে ডলে নেব যাতে রুটিটি অন্যটির সাথে সেট হয়ে যায়। এ পর্যায়ে একটি চাকু দিয়ে এভাবে কেটে নেব।
তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে সম্পূর্ণ প্রসেসটি দেখে নিন। এভাবে চাকু দিয়ে কয়েকটি খণ্ড করে কেটে নিতে হবে। এ পর্যায়ে ভিডিওটিতে বলে বোঝানোর মতো নয়, তাই ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণ প্রসেসটি দেখে নিন। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমার পাশে সবসময় ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। এভাবেই সবসময় পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে আমাকে আরও অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে। এভাবে রুটিটি ঘুরিয়ে ঘুরিয়ে লাগানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে শেষের অংশটুকু লাগিয়ে নেব, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনাদের সুবিধার্থে আরও একটি দেখিয়ে দিচ্ছি। আমার প্রসেসটি ফলো করে সুন্দর করে তৈরি করে নিতে পারেন। আপনারা এটিকে মিনি সমোসাও বলতে পারেন। আমার সবগুলো সমোসা তৈরি হয়ে গেছে। এখন সাইডে রেখে একটি চুলায় প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে একে একে সবগুলো দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো ভেজে নিতে হবে। এ পিঠ হয়ে গেলে আমি অপর পিঠ ব্রাউন কালার করে ভেজে নেব। এ পর্যায়ে ব্রাউন কালার হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব এবং পরিবেশন করার জন্য প্রস্তুত। দেখুন দেখতে কতটা সুন্দর, খেতেও ততটা মজার, অনেকটাই লোভনীয়। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন। আজকের মতন বাই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন।